দেশের প্রধানমন্ত্রী দেশভক্তি শেখাবেন, রাষ্ট্রীয় ভাবনা শেখাবেন, আত্মসম্মান শেখাবেন, দেশাত্মবোধ শেখাবেন। সমস্ত কিছুই যদি দেশের প্রধানমন্ত্রীকে এসে শিখিয়ে দিতে হয়, তাহলে তাহলে আপনি আমি কি করতে আছি, আপনি আমি কি করছি, আমাদের বাবা মায়েরা কি করছেন। নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। আজ আবারও অন্যান্য দিনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। হ্যাঁ, আমি বিগত অনেক দিন থেকে আমি সামাজিক স্তরে এবং আমার পরিবারের পারিবারিক স্তরে এবং আমার ঘনিষ্ঠ মহলে আমি দিনের পর দিন প্রতিনিয়ত বক্তব্য পেশ করে এসেছি, লিখে এসেছি, বলে এসেছি যে এই ভারতবর্ষকে ভারতবর্ষকে একটা দীর্ঘকালীন প্রক্রিয়ার মাধ্যমে পিছিয়ে দেয়া হচ্ছে। হ্যাঁ, তার আমি পরিষ্কার উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি তুলে ধরতে চাইছি। এক একটা মিলিয়ে নিন, সেই স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আমাদের ভিতরে যে সংস্কৃতি রোপণ করে দেয়া হয়েছে, যে সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকিয়ে দেয়া হয়েছে, তা থেকে আমরা দিনে 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 বিগত ৮০টা বছর ধরে আমরা পিছিয়ে পড়ছি। সেটা আমাদের ধর্মীয় সংস্কৃতিতে, সেটা আমাদের ভাবনায়, চেতনায়, আমাদের সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। আজকে দেখুন তার প্রতিফলন হিসেবে কি হলো, কি হলো যন্তর মন্ত্রে। জেনজিসরা কি করছে, এর দায় কাদের, এর দায়িত্ব কাদের নিতে হবে? শুধু কি প্রধানমন্ত্রী এর দায়িত্ব নেবেন? শুধু কি স্বরাষ্ট্রমন্ত্রী এর দায়িত্ব নেবেন? না, এই দায়িত্ব আমাদের, আপনার, আমার, আমাদের পার্শ্ববর্তী মানুষদের সকলের। তাহলে দেখে নেওয়া যাক সংক্ষিপ্ত আকারে কি কি ভুল আমাদের হয়েছে। হ্যাঁ, আজকের যুব সমাজ দেখছেন আমাদের ভারতীয় সংস্কৃতিতে যতটা না ইন্টারেস্টেড, তার চেয়ে বেশি ইন্টারেস্টেড ইউরোপিয়ান কালচারে। হ্যাঁ হ্যাঁ, ইউরোপিয়ান কালচারে আমাদের যে আগে সামাজিক অনুষ্ঠান প্রক্রিয়া পদ্ধতি ছিল, সেখানে যে ধরনের অনুষ্ঠান হতো, আলাপ আলোচনা হতো এবং তার মধ্য দিয়ে ভারতীয় সংস্কৃতিকে জিয়ে রাখা যেত, সেই জায়গায় দাঁড়িয়ে তারা প্রত্যেকটি